পরিভ্রমণ মানেই জগন্নাথ মন্দির দর্শন। হিন্দু বিশ্বাস অনুযায়ী 4 ধামের অন্যতম এই পুরী জগন্নাথের মন্দির ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। মন্দিরের পরতে পরতে রয়েছে ইতিহাস, শিল্পকলা আর রহস্যের হাতছানি। ভিন রাজ্যে বাঙালির সেকেন্ড হোম বললে বারাণসীর আগেও হয়তো পুরীর নাম মনে পড়ে যায়। আসলে বারাণসীতে প্রচুর বাঙালি বসবাস করেন বলেই এই স্থানকে অনেকে বাঙালির সেকেন্ড হোম বলে থাকেন। ভিন রাজ্যে বাঙালির প্রিয় পর্যটন স্থল বলতে পুরী ছাড়া আরো কোনো নাম মাথায় আসে না বোধহয়। সারা বছরই পুরীর আনাচ কানাচে বাঙালি পর্যটকে পরিপূর্ণ থাকে। যারা পুরীতে গেছেন তারা নিজেরাই তার সাক্ষী। আর পুরী ভ্রমণ মানেই জগন্নাথ মন্দির দর্শন। হিন্দু বিশ্বাস অনুযায়ী 4 ধামের অন্যতম এই পুরী জগন্নাথের মন্দির ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দির। মন্দিরের পরতে পরতে রয়েছে ইতিহাস, শিল্পকলা আর রহস্যের হাতছানি। প্রথমেই শুরু করা যাক মন্দিরের সিংহদ্বার অর্থাৎ মন্দিরের প্রবেশপথ নিয়ে। জগন্নাথ মন্দিরের প্রবেশপথ বা সিংহদ্বারকে বলা হয় পূর্ব দরজা। জগন্নাথ মন্দিরে 4টি দরজা আছে। মন্দিরের মূল প্রবেশপথ সিংহ দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করার সময় ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু সিংহ দরজা অতিক্রম করার পর ফের ঘুরে পিছন দিকে একই দিকে গেলে আর ঢেউয়ের আওয়াজ শোনা যায় না। এমনকি যতক্ষণ মন্দিরে থাকবেন ততক্ষণ আর ঢেউয়ের আওয়াজ শোনা যায় না। গরুর স্তম্ভ। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে প্রথমেই ভক্তরা গরুর স্তম্ভে মাথা নত করেন। অনেকে মূর্তিটি জড়িয়ে ধরেন, সেটাই নাকি নিয়ম। গরু স্তম্ভের কাছে দাঁড়ালে সেখান থেকে সরাসরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি দেখতে পাওয়া যায়। কিংবদন্তি অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই গরুর স্তম্ভ থেকে ভগবানের মূর্তির দর্শন করতেন। এই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীদের কাছে গরু স্তম্ভ অত্যন্ত পবিত্র। গরুর স্তম্ভে সর্বদা প্রদীপ জ্বালানো থাকে। পুরোহিতরা বড় প্রদীপে সারাদিন ধরে তেল বা ঘি ঢালতে থাকেন। স্তম্ভের উপরে থাকে প্রচুর ধাতব প্রদীপ। সাধারণত একটি প্রদীপ সারাক্ষণ জ্বলে এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে সমস্ত প্রদীপ জ্বালানো হয়। এবার আসি মন্দিরের অন্দরে জগন্নাথ দর্শনের মেন আকর্ষণে। সকালে মন্দিরের খোলার সময় ভক্তদের জয় জগন্নাথ ও হরিবোল শব্দে চারিদিক মুখরিত হয়। সেই সময়ে সাক্ষী থাকার অভিজ্ঞতাই আলাদা। জগন্নাথ দর্শন করতে হয় নির্দিষ্ট লাইন মেনে। মন্দিরের ভেতর কোলাহল থাকলেও বিশৃঙ্খলা একেবারেই হয় না। এমনিতে জগন্নাথ দর্শনের সময় ভক্তদের চরণামৃত প্রদান করা হয়, তবে পুরোহিতকে সরাসরি দক্ষিণা দিলে তিনি ভক্তের গলায় জগন্নাথের হলুদ কাপড়ের একটি স্কার্ফ পরিয়ে দেন। মন্দিরের ভিতরের মন্দির। জগন্নাথ দর্শনের পর নরসিংহদেব মন্দির দর্শন করা যেতে পারে। সিঁড়ি দিয়ে উঠে নরসিংহদেবের মন্দির। অতীতে নরসিংহদেব পদপদ্ম স্পর্শের অনুমতি মিলিত না। বর্তমানে কোনো ভক্তকে আবার সেই অনুমতি দেওয়া হয়। এই মন্দিরের ভিতরে শুধু নরসিংহদেবী নন, ভক্ত প্রহ্লাদেরও মূর্তির দর্শন মেলে। নরসিংহদেবের মন্দির থেকে যাওয়া যায় মহালক্ষ্মী মন্দির। এই মন্দিরের ভক্তদের বিশ্বাস মহালক্ষ্মীর কাছে যা চাওয়া যায় তাই মেলে। তাছাড়া মন্দিরের পুরোহিত ভক্তর কাছ থেকে কোনো সম্পদ চাইলে তিনি যদি তা দেন তাহলে তার দ্বিগুণ প্রাপ্তি হয়। মহালক্ষ্মী মন্দিরের পর আসে বিমলা মন্দিরের পালা। মা দুর্গার আরেক রূপ হলো বিমলা দেবী। কিংবদন্তি অনুসারে একবার ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ না পেয়ে দেবী পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হন। তখন তাকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু ঘোষণা করেন যে পুরীর জগন্নাথ মন্দিরে তাকে যা ভোগ নিবেদন করা হবে তা প্রথমে বিমলা দেবীর কাছে যাবে এবং তারপরে তা অন্যদের মধ্যে বিতরণ করা হবে। সেই নির্দেশ এখনো অনুসরণ করা হয়। ভগবান জগন্নাথকে সেই ভোগ নিবেদন করার পরে সেই ভোগ বিমলা দেবীর কাছে যায়। তাকে নিবেদনের পরই সেই প্রসাদ পান ভক্তরা। স্নান দেবী। রথের আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নানযাত্রা যেখানে হয় সেটিকে বলে স্নান বেদী। এই স্নান যাত্রার পরে ভগবান অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ ঘরে 15 দিন ঘরবন্দি থাকেন। সেই সময় জগন্নাথ দর্শন বন্ধ থাকে। ঈশ্বরকে সুস্থ করতে বিশেষ খাবার তৈরি করা হয়। তিনি সুস্থ হলে পরে শুরু হয় রথযাত্রা। আনন্দ বাজার। মন্দিরের ভিতরে খিদে পেয়ে গেলে খাবারেরও ব্যবস্থাও রয়েছে। আর পেট পুজো হয় আনন্দ বাজারে গেলে। স্নান বেদীর ঠিক পাশেই আছে আনন্দ বাজার। এই আনন্দ বাজারে জগন্নাথের মহাপ্রসাদ সবসময় পাওয়া যায়। ভাত,
ভাত, ডাল, নানা ধরনের সবজি, মিষ্টি, চাটনি সবই এখানে মেলে। বেলা 12টার সময় জগন্নাথকে প্রসাদ নিবেদন করা হয় এবং তারপর সেই খাবার আনন্দবাজারে আসে। শ্রী চৈতন্যের পায়ের ছাপ ও রোহিণীকুণ্ড। আনন্দ বাজার থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন শ্রী চৈতন্য দেবের পায়ের ছাপ। বিমলা দেবীর মন্দিরের কাছেই আছে রোহিণীকুণ্ড। এটি একটি খুব ছোট জলাশয়। এর আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কন্দ পুরাণের পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যর কথা অনুযায়ী এই রোহিণীকুণ্ডে পড়ে গিয়ে একটি কাক ভগবান বিষ্ণুর মতো 4 হাতের রূপ ধারণ করে বৈকুণ্ঠ ধামে চলে যায়। এই ধরনের মৃত্যুকে বলা হয় স্বরূপ মুক্তি। কল্পবট। জগন্নাথ মন্দিরের আরেক আকর্ষণীয় বস্তু হলো কল্পবট। এর আরেক নাম ইচ্ছা পূরণকারী গাছ। এটি একটি প্রাচীন বট গাছ। অনাদিকাল ধরে এই গাছ বিদ্যমান। ভক্তদের কাছে এটি অত্যন্ত পবিত্র গাছ। কিংবদন্তি অনুসারে জড়জগতের ধ্বংসের সময়ও এই গাছটি অক্ষত থাকে। এই কল্পবটের পাতায় কৃষ্ণের বাল্যকাল দেখতে পেয়েছিলেন ঋষি মার্কেন্ডেয়। ভক্তদের বিশ্বাস, শুদ্ধি চিত্রে চাওয়া হলে এই গাছ সব ইচ্ছা পূরণ করে। প্রাচীন এই বৃক্ষের চারপাশে রয়েছে বালমুকুন্দ, বট মাধব, বট জগন্নাথ, বটেশ্বর মহাদেব, বট গণেশ, বট মঙ্গলা এবং বট মার্কেন্ডেয় দেব। এছাড়াও সাক্ষী গোপাল, ক্ষীরচোর গোপীনাথ মন্দির, কাঞ্চি গণেশের মন্দির দর্শনও করা যায় হাতে সময় থাকলে। বিকেলের দিকে মন্দির চালতালে বসে সময় কাটানো যায়। সব মিলিয়ে হাতে 4 থেকে 5 ঘন্টা সময় রাখতে হবে। তাহলে আর কি, ঘুরে আসুন পুরীর জগন্নাথ মন্দির।